আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক করতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার 14 অক্টোবর সকাল 11টায় খুলনার পাওয়ার হাউস মোড়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি জুলাই সনদের আইনি বাস্তবায়ন সহ 5 দফা দাবি তুলে ধরে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে হত্যা করেছে এবং ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাদের ভাষায়, এই ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোট নয়, ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীরাই জয়ী হচ্ছে। এটা গণতন্ত্র নয়, রাষ্ট্রীয় ফ্যাসিবাদের নতুন রূপ। বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে হলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে সব রাজনৈতিক দল সমান সুযোগ পায়। মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখা যে 5 দফা দাবি উত্থাপন করে তা হল: আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ফ্যাসিবাদের দোষর 14 দলের বিচার ও বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি মাওলানা আমানুল্লাহ বলেন, দেশের মানুষ চায় তাদের ভোটের সঠিক মূল্য। পিআর পদ্ধতি পারে সেই গণতান্ত্রিক ভারসাম্য ফিরিয়ে আনতে। এই দাবির পক্ষে জাতি আজ ঐক্যবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফিজ মাওলানা অধ্যক্ষ আবদুল্লাহ ইমরান, মহানগর সাধারণ সম্পাদক মুফতি ইমরান হোসেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম সহ জেলা ও মহানগর নেতারা। ইসলামী আন্দোলনের এই কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাহীনতার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। তাদের মতে, পিআর পদ্ধতি নিয়ে জাতীয় আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের রাজনীতিতে একটি নতুন দিক নির্দেশ করতে পারে।